নমস্কার, প্রত্যেককে সুস্বাগতম পানিসেবী শক্তি কোচিং একাডেমিকের পক্ষ থেকে। আজকে যারা লাইভ ভিডিও দেখছেন বা ভবিষ্যতে যারা দেখবেন 2022 সালের একাদশ শ্রেণীর সাজেশন অধ্যায় অনুযায়ী তাদের কাছে আমার বিনীত নিবেদন, দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের যে লাইভ ক্লাসের প্রসঙ্গ সেটা হলো একাদশ শ্রেণীর অধ্যায় অনুযায়ী 2022-এর সাজেশন অধ্যায় অনুযায়ী। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে এখানেই যে আজকে যে ধরনের কোশ্চেন প্যাটার্ন পড়ছে বা 2022-এ মাধ্যমিক যে ধরনের কোশ্চেন পড়েছে তাতে দেখা গেছে যে যারা বই ফলো করেছে তাদের পক্ষ থেকেই হয়তো কোশ্চেন অ্যাটেন্ড করা সম্ভব হয়েছে। আমরা এখান থেকে যতটা সম্ভব চেষ্টা করছি তা হলো বইটাকে ফলো করারই প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করছি, আর বইটা পড়ারও অনুরোধ রাখছি। হয়তো কোশ্চেন বা সাজেশনের তেমন একটা কমন না পড়লেও বা তুলোধনা করলেও হয়তো সাজেশনটাকে একটু বাইপাস করতে পারে, তবুও তার কারণেই বলছি যে বইটাকে ফলো করবেন। অধ্যায় অনুযায়ী কিন্তু আমরা সাজেশনটা আজকে দিয়েছি। তার আগেই বলি যে আজকে আমরা বোর্ডে কিছু লিখছি না, শুধুমাত্র মুখে বলে যাচ্ছি। যা হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু সলভ করে নেবেন। হয়তো সময় আপনাদের কাছে একটু কমই রয়েছে, তবুও বলছি প্রত্যেকটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যে সময় কম, তবুও আমরা লাইভ ক্লাসে এসেছি তোমাদের সুবিধার্থে সাজেশন করে, কিন্তু বেশিরভাগটাই বই ফলো করবেন। প্রথম প্রসঙ্গ বলি যে 3 নম্বরের কোশ্চেন পড়বে 9টি আর 5 নম্বরের কোশ্চেন পড়বে কিন্তু 3টি। কিন্তু সেই 5 নম্বর আর 3 নম্বরের কোশ্চেন করতে গেলে 9, 3, 12টি কোশ্চেনের জন্য আমাকে হয়তো অনেকটা খেটতে হয়েছে, যে পুরো বিষয়টা বা 6টা টপিক্স থেকে 5টা টপিক্স থেকে অসম্ভব জীবনী জ্ঞানের পক্ষ থেকে তুলনা করা, যে কোন 9টা 9, 3, 12টি কোশ্চেন পড়বে, 3 নম্বরের 9টি আর 5 নম্বরের 3টি। তবুও চেষ্টা করেছি 2 নম্বরের সাথে 3 নম্বর ও 5 নম্বরের আলোচনা করার অধ্যায় অনুযায়ী যেসব ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেগুলোকেই। প্রথমেই আসি আমরা প্রথম টপিক্স থেকে। অপচিতি ও অপচিতি বিপাক বলতে কি বুঝো, এদের সংজ্ঞা ও পার্থক্য। দ্বিতীয়ত কোশ্চেন, ভারতের জীববৈচিত্র্য ও হটস্পট। জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ। ইনসিটু এক্সিটু সংরক্ষণ বলতে কি বুঝো, প্রজাতিগত ও জিনগত বৈচিত্র্য বলতে কি বুঝো। এই 6টি কোশ্চেন আমরা ইম্পর্টেন্ট রেখেছি। প্রথমত, অপচিতি ও অপচিতি বিপাক কাকে বলে, এর সংজ্ঞা ও পার্থক্য। ভারতের জীববৈচিত্র্য হটস্পট, জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ, ইনসিটু এক্সিটু সংরক্ষণ, প্রজাতিগত ও জিনগত বৈচিত্র্য বলতে কি বুঝো। আমরা কিন্তু বোর্ডে লিখছি না, মুখে বলে দিচ্ছি, তাই দয়া করে একটু খাতাতে নোট করে নেবেন। আমাদের অসুবিধার কারণে আমরা বোর্ডে লিখছি না, আমাদের সময় কম। বোর্ডে লিখতে গেলে হয়তো 6টি কোশ্চেন লিখতে গেলে 660 মিনিট বা 5-30 মিনিট, আধা ঘন্টা লেগে যাবে। তাই লাইভ ভিডিওতে সম্পূর্ণ কোশ্চেনগুলো বলা সম্ভব নয়, তাই যতটা সম্ভব চেষ্টা করছি। দ্বিতীয় টপিক্স থেকে এসছে, আমি দুবারে রিভাইজ করছি কোশ্চেনটা তোমাদের সুবিধার্থে। দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো, দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো, এর নিয়মাবলী কি। শিবলিঙ্গ প্রজাতি কি, শিবলিঙ্গ প্রজাতি কি। দ্বিবিভাজন নির্দেশিকা কাকে বলে, দ্বিবিভাজন নির্দেশিকা কাকে বলে। কেরলাস লিনিয়াস রচিত 2টি বইয়ের নাম লিখো, কেরলাস লিনিয়াস রচিত 2টি বইয়ের নাম লিখো। বৈজ্ঞানিক নাম ব্যবহারের প্রয়োজনীয়তা কি কি, বৈজ্ঞানিক নাম ব্যবহারের প্রয়োজনীয়তা কি কি। আইসিবিএন ও আইসিজেডএন বলতে কি বোঝো, আইসিবিএন ও আইসিজেডএন বলতে কি বোঝো। তৃতীয় টপিক্স, ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে কেন, ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে কেন। ভাইরাসকে অকোষীয় বলে কেন, ভাইরাসকে অকোষীয় বলে কেন। লাটিক চক্র ও লাইসোজেনিক চক্র কি, লাটিক চক্র ও লাইসোজেনিক চক্র কি, এদের পার্থক্য লেখো। পানি ভাইরাস ও উদ্ভিদ ভাইরাসের পার্থক্য কি, পানি ভাইরাস ও উদ্ভিদ ভাইরাসের পার্থক্য
কি? শৈবালের বৈশিষ্ট্য ও তার ব্যবহার। শৈবালের বৈশিষ্ট্য ও তার ব্যবহার। পটোনিমা কি? পটোনিমা কি? ব্রায়োফাইটকে উভচর বলা হয় কেন? ব্রায়োফাইটকে উভচর বলা হয় কেন? ব্রায়োফাইটের 4টি বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। ব্রায়োফাইটের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। ব্যক্তবীজী ও গুপ্তবীজীর পার্থক্য আলোচনা করো। কোনটি উন্নত? প্রশ্ন আছে এখানে যে ব্যক্তবীজী ও গুপ্তবীজীর মধ্যে কোনটি উন্নত আলোচনা করো, কিন্তু আমরা সাথে দিয়েছি পার্থক্যটা। ব্যক্তবীজী ও গুপ্তবীজীর পার্থক্যটি আলোচনা করো। প্যারাজোয়া ও এন্টারজোয়া বলতে কি বোঝো? প্যারাজোয়া ও এন্টারজোয়া বলতে কি বোঝো? মেটামেরিজম কি? মেটামেরিজম কি? মুক্ত ও বদ্ধ সংবহনতন্ত্রের পার্থক্য কি? মুক্ত ও বাধ্য সংবহনতন্ত্রের পার্থক্য কি? এখান থেকে একটা বড় প্রশ্ন পড়ে যে পানিদেহে সিলোমের ভূমিকা কি? পানিদেহে সিলোমের ভূমিকা লেখো, বা পানিদেহে সিলোমের ভূমিকা কি? 2 লোহিত স্রোত কি? রেড টাইড যেটাকে বলা হয়, রেড টাইড লোহিত স্রোত কি? মাইক্রোবায়ন্ট ও মাইক্রোবায়ন্ট কি? মাইক্রোবায়ন্ট ও মাইক্রোবায়ন্ট কি? ডাইটোমেসিয়াস আর্থ কি? ডাইটোমেসিয়াস আর্থ কি? লাইকেনকে বায়ু দূষণের সূচক বলা হয় কেন? এখান থেকে একটা মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লাইকেনকে বায়ু দূষকের সূচক বলা হয় কেন? পামেলা দশা কি? পামেলা দশা কি? মেগা ও মাইক্রোস্পঞ্জিয়া কি? মেগা ও মাইক্রোস্পঞ্জিয়া কি? ওপারকুলাম কি? পেরিস্টোম দাঁত কি? ওপারকুলাম কি ও পেরিস্টোম দাঁত কি? ভারতের কয়েকটি বোটানিক্যাল গার্ডেনের নাম। ভারতের কয়েকটি বোটানিক্যাল গার্ডেনের নাম, যেমন আছে লয়েড বোটানিক্যাল গার্ডেন। পলিপ ও মেডুসা দশা কি? পলিপ ও মেডুসা দশা কি? কোশ্চেনগুলা কিন্তু অধ্যায় অনুযায়ী, যে 2022 সালে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে, কিন্তু এগুলো অধ্যায় অনুযায়ী কোশ্চেন। হয়তো 2022, 23, সম্ভবত পড়তে পারে, বা 21 সালেও পড়েছে, সেগুলো একটু বাদ দেবেন দয়া করে। চতুর্থ কোশ্চেন, যে বড়র মধ্যে 5 নম্বরের কোশ্চেনের মধ্যে স্টিলি ও পুষ্পবিন্যাস, নিয়মিত পুষ্পবিন্যাসের মধ্যে যে কোনো একটি পড়তে সম্ভাবনা রয়েছে, পড়বে এমনটা নয়। স্টিলি বা পুষ্পবিন্যাসের অনিয়ত পুষ্পবিন্যাস, কিন্তু যে কোনো একটি আলোচনা করো। শর্টের মধ্যে আসি, বান্ডিল টুপি কাকে বলে? বান্ডিল টুপি কাকে বলে? জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য, একদম নর্মাল কোশ্চেন। পেন্টিসেল কি? লেন্টিসেল কি? দ্বিবীজপত্রী কাণ্ডে গণবৃদ্ধি বর্ণনা করো। দ্বিবীজপত্রী কাণ্ডে, যেটা বলা হয় সেকেন্ডারি গ্রোথ, দ্বিবীজপত্রী কাণ্ডে গণবৃদ্ধি আলোচনা করো। এটা কিন্তু গ্রাজুয়েশনের কোশ্চেন, হয়তো পড়তে পারে আবার না পড়তে পারে, কিন্তু একটু নজরে রাখবেন। দ্বিবীজপত্রী কাণ্ডে গণবৃদ্ধি বর্ণনা করো। ট্রাকিড ও ট্রাকিয়ার পার্থক্য, সিমনল ও সঙ্গীকোষের পার্থক্য, রেসিমোজ ও সাইমোজের পার্থক্য, ইনফ্লুয়েন্স কিন্তু এটা, রেসিমোজ ও সাইমোজের। ভালভেট ও টুইস্টেড পুষ্পপত্র বিন্যাসের পার্থক্য কাকে বলে আলোচনা করো। সরল ও যৌগিক ফলের পার্থক্য হলো জালিকাকা শিরোবিন্যাস ও সমান্তরাল শিরাবিন্যাসের পার্থক্য। বিন্যাস বলতে কি বোঝো? বিন্যাস বলতে কি বোঝো? জলপরাগী ফুলের বৈশিষ্ট্য, জলপরাগী ফুলের বৈশিষ্ট্য। অসমশস্যল বীজ কাকে বলে? উদাহরণ দাও। অসস্যল বীজ, অসমশস্যল নয়, অসস্যল বীজ কাকে বলে? উদাহরণ দাও। ক্যাম্বিয়াম বলতে কি বোঝো? ক্যাম্বিয়াম বলতে কি বোঝো? আবরণী ও যোগকলার পার্থক্য। মাশরুম গ্রন্থির কাজ কি? মাশরুম গ্রন্থির কাজ কি? হেলোক্রাইন গ্রন্থি কি? হেলোক্রাইন গ্রন্থি কি? সার্কোমিয়ার কাকে বলে? সার্কোমিয়ার কাকে বলে? গবলেট কোষ কি? টেন্ডাল লিগামেন্ট কি? এদের পার্থক্য আলোচনা করো। টেন্ডাল ও লিগামেন্ট কি? এদের পার্থক্য আলোচনা করো। অস্থিপেশিকে সরাক পেশি বলা হয় কেন? এটা 9-10 কোশ্চেন। অস্থিপেশিকে সরাক পেশি বলা হয় কেন? ফাইব্রোব্লাস্ট কি? ফাইব্রোব্লাস্ট কি? এই চঞ্চল বলতে কি বোঝো? এটা 11 কোশ্চেন। এই চঞ্চল বলতে কি বোঝো? মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেরিট্রিম কি? প্লাজমোডেজমাটা কি? প্লাজমোডেজমাটা কি? গ্লাইকোক্যালিক্স কি? ডেসমোজোম কি? পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস বলতে কি বোঝো? এগুলো 9-10 কোশ্চেন, কিন্তু 11 জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস বলতে কি বোঝো? এদের পার্থক্য। আরেকটি মাস্ট ইম্পর্টেন্ট এখান থেকে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি? ফ্লিপ ফ্লপ চলন বা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি? কোষপর্দা সংক্রান্ত সিঙ্গার ও নিকলসনের
তরল মোজাইক মডেল আলোচনা করো। কোষ পর্দা সংক্রান্ত সিঙ্গার ও নিকলসনের তরল মোজাইক মডেল আলোচনা করো। ফ্লুইড মোজাইক মডেল, যেটা 11 ও একাদশ গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্লুইড মোজাইক মডেল। এখানে কিন্তু বইতে তেমন একটা দেওয়া নেই, আমরা ক্লাসে অলরেডি করিয়ে দিয়েছি। তারপরে আছে পার্সনের দানা ও অক্সিজম দানা কি? F1 দানা যেটা বলে, পার্সনের দানা ও অক্সিজম দানা কি? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? এটা 9 কোশ্চেন। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? মাইটোকন্ড্রিয়াকে কিন্তু আরেকটা কোশ্চেন ছিল মাইটোকন্ড্রিয়ার পক্ষে, যে মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বয়ংক্রিয় বা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলা হয় কেন? অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলা হয় কেন? এখান থেকে একটি 11 কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, জোন অফ এক্সক্লুশন কি? জোন অফ এক্সক্লুশন কি? ক্ষরণে গলগি বস্তুর ভূমিকা ও কাজ উল্লেখ করো। গলগি বস্তুর কাজ কিন্তু পড়েই পড়ে। ক্ষরণে গলগি বস্তুর ভূমিকা ও কাজ উল্লেখ করো। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে এসিআর ও আরইআর এর কি? এদের পার্থক্য লেখো। রাইবোফোরিন কি? একটা 14 পার্টিকেল উঠলো। রাইবোফোরিন কি? অবক্ষেপণ গুণাঙ্ক বলতে কি বোঝো? রাইবোজোমকে প্রোটিন কারখানা বলা হয় কেন? এখান থেকে একটা মাস্ট ইম্পর্টেন্ট, যে রাইবোজোমকে প্রোটিন কারখানা বলা হয় কেন? আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? পার্থক্যের মধ্যে আছে কোয়ান্টোজোম, অক্সিজোম, এগুলো একটু নজরে রাখাটাই বেস্ট বলবো। পড়ে না, কিন্তু সম্ভবত পড়তে পারে, 2006 সালে পড়েছিল, যার কারণে বলছি যে একটু নজরে রেখে যাবেন। কোয়ান্টোজোম, অক্সিজোম দানা, কোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, 2006 সালের কিন্তু কোশ্চেন। সিলিয়া ফাজেলার কোশ্চেন, এটা পড়ে 9-10 জন্য। নিউক্লিয় পর্দা ও প্লাজমা পর্দা হলো ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, এগুলোর পার্থক্য। 11 জন্য নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের পার্থক্য। এখান থেকে শর্ট আসছে, একক পর্দা কি? ইউনিট মেমব্রেন কি? রাইবোজোমের বৈশিষ্ট্য আলোচনা করো। পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান কি? পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান কি? সিস্পেস ও ট্রান্সপেস বলতে কি বোঝো? গলগি বস্তুর কিন্তু সিস্পেস ও ট্রান্সপেস বলতে কি বোঝো? এখান থেকে 2টি বা 3টি জেনারেল নলেজ থেকে কোশ্চেন পড়ে, যেগুলো সাধারণ কোশ্চেন, কিন্তু আমরা ভুলেই যাই এই কোশ্চেনগুলোকে। লালারস ও চোখের জল কিভাবে জীবাণুনাশকের কাজ করে? এখান থেকে কিন্তু এটা মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লালারস ও চোখের জল কিভাবে জীবাণুনাশকের কাজ করে। বিট গরম করলে লাল হয়ে যায়, বিট জলে গরম করলে লাল হয়ে যায়, কিন্তু গাজর করলে হয় না কেন? তা ব্যাখ্যা করো। এই দুটি কোশ্চেনের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2006 বা 2009 পড়েই ছিল অলরেডি। নিউক্লিয়াসের পরমাণু গঠন বর্ণনা করাটা বড় কোশ্চেন, কিন্তু সম্ভবত দিলে ভালো, না দেয় তো এটা সম্ভবত দিতে পারে না। প্রোক্যারিওটিক কোষের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। মাইটোকন্ড্রিয়াকে কোন অংশে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি সংঘটিত হয়? এটা কিন্তু মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেরকম কোশ্চেন পড়েছে 2022 সালে মাধ্যমিকে, যেরকম কোশ্চেন পড়েছিল 2022-এ, কিন্তু 11-12 জন্য, একাদশ শ্রেণীর জন্য, মাইটোকন্ড্রিয়াকে কোন অংশে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি সংঘটিত হয়? শুধু স্থানগুলো বর্ণনা করলেই হয়ে যাবে 2 নম্বরের কোশ্চেনের জন্য, 2 বা 3-এর জন্য। চলে আসি আমরা নেক্সট পেজে। ডিএনএ অণুকে ডবল হেলিক্স বা অ্যান্টি প্যারালাল বলে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিএনএ অণুকে ডবল হেলিক্স বা অ্যান্টি প্যারালাল বলে কেন? জেনেটিক আরএনএ কি? ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন বলতে কি বোঝো? ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন বলতে কি বোঝো? রাইবোজাইম কি? রাইবোজাইম কি? কোফ্যাক্টর, প্রোসিনথেটিক গ্রুপ, অ্যাপোএনজাইম, কোএনজাইম, অ্যাক্টিভ সাইট কি? এগুলো কিন্তু আমরা ক্লাসে করেছি, তবুও বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাখ্যা করার জন্য বা টিকা লেখার জন্য। কোফ্যাক্টর, প্রোসেস্থেটিক গ্রুপ, অ্যাপোএনজাইম, কোএনজাইম, অ্যাক্টিভ সাইট কি? ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন, ডিএনএ ট্রান্সলেশন, এগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারে সংক্ষেপে, শর্ট। প্রোএনজাইম ও হেলেনজাইম কি? আরো দুটো রয়েছে, প্রোএনজাইম, হেলোএনজাইম। উৎসেচকের কার্যপদ্ধতি সংক্রান্ত আলোচনা করো।
এইবার প্রশ্ন আছে, এখান থেকে যে কোনো একটি প্রশ্ন দেই 2013-তে পড়েছে, 2014-তেও 15-তে পড়েছিল। উৎসেচকের কার্যপদ্ধতি সংক্রান্ত তালা চাবি মডেল বা প্রণোদিত সংযুক্তি মডেল ব্যাখ্যা করো। এই দুটো, বিশেষ করে তালা চাবি মডেলটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে উৎসেচক সংক্রান্ত তালা চাবি মডেল বা তালা চাবি নকশা বা প্রণোদিত সংযুক্তি মডেল ব্যাখ্যা করো। এনজাইমের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। এখান থেকে একটি মাস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি কোশ্চেন, যে এনজাইমের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। এই এনজাইমের বদল কিন্তু উৎসেচকের কার্যপদ্ধতির যে কোনো একটা মডেল বর্ণনা করাটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। মাইটোটিক বিষ কি? মাইটোটিক বিষ কি? মাইটোটিক অ্যাপারেচাস কি? মাইটোটিক অ্যাপারেচাস কি? মাইটোসিসের তাৎপর্যগুলি উল্লেখ করো। মিওসিসের সাথে এদের পার্থক্য কি? মিওসিসের ভূমিকা কি? সব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলে হয় কেন? G0 অবস্থান কি? সাইন্যাপসিস কি? বাইভ্যালেন্ট কি? সাইন্যাপসিস কি? বাইভ্যালেন্ট কি? মাইটোসিস মিওসিসের পার্থক্য। কায়াজমা কি? কায়াজমা কি? কমপ্লিমেন্টারি ও রেসিপ্রোকাল কায়াজমা বলতে কি বুঝো? কমপ্লিমেন্টারি ও রেসিপ্রোকাল কায়াজমা বলতে কি বুঝো? মেটাফেজ 1 ও 2 এর পার্থক্য আলোচনা করো। ম্যালিগন্যান্ট কোষ কি? মাইটোসিসের বিভিন্ন দশার চিত্র সহ বর্ণনা করো। এটা কিন্তু মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু যে কোনো একটা দিতে পারে, একটা পার্টেরও বর্ণনা তুলে দিতে পারে। বিশেষ করে ইম্পর্টেন্ট কিন্তু এখানে নজরে রাখবেন মাইটোসিসের বিভিন্ন দশার চিত্র সহ বর্ণনা। দৈনন্দিন জীবনে প্লাজমোলাইসিসের প্রয়োগ উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন কিন্তু প্লাজমোলাইসিসের প্রয়োগ। অন্ত ও অবিশ্রবণের পার্থক্য। ইউনিপোর্ট, সিম্পোর্ট, অ্যান্টিপোর্ট। ইউনিপোর্ট, সিম্পোর্ট, অ্যান্টিপোর্ট কি? ব্রাউনীয় চলন বলতে কি বুঝি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্রাউনীয় চলন। ব্যাপনের শর্ত ও গুরুত্ব উল্লেখ করো। এখানে বড় কোশ্চেন একটাই, যেটা হচ্ছে ব্যাপনের শর্ত ও গুরুত্ব উল্লেখ করো। এপোপ্লাস্টিক পথ ও সিমপ্লাস্টিক পথ বলতে কি বোঝো? এদের পার্থক্য। বাষ্পমোচনকে ক্ষতিকর প্রক্রিয়া বলা হয় কেন? বাষ্পমোচনকে ক্ষতিকর প্রক্রিয়া বলা হয় কেন? পরাণকোষ কি? প্যারানকোষ কি? ব্যাপনকে নিষ্ক্রিয় পদ্ধতি বলা হয় কেন? ব্যাপনকে নিষ্ক্রিয় পদ্ধতি বলা হয় কেন? ব্যাপন নিয়ন্ত্রণকারী শর্ত উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সবটাই কিন্তু। জলবিভব কাকে বলে? এর একক কি? ক্যাসপরিয়ান পট্টি কি? হাইডাথোড কি? দ্রাবের পরিবহন দ্বিমুখী ব্যাখ্যা করো। হাইডাথোড কি? দ্রাবের পরিবহন দ্বিমুখী, তা আলোচনা করো। আরেকটা মাস্ট ইম্পর্টেন্ট পরবর্তী কোশ্চেন থেকে, সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র। কিন্তু নাইট্রোজেন চক্র অনেক বড় টপিকস, সবটা আলোচনা করা অসম্ভব, তাই সংক্ষেপে একটু ডায়াগ্রামেটিক করারই চেষ্টা করবেন। যদি দিয়ে দেয় কপাল খারাপ, আর দিলে আপনাদেরই সুবিধা, কিন্তু ডায়াগ্রামেটিক করতে সম্ভবত চেষ্টা করবেন। ক্লোরোসিস ও নেক্রোসিস কি? এদের পার্থক্য। হাইড্রোপনিক্স কি? এর ব্যবহার। নেক্সট কোশ্চেন থেকে আছে পিপিপি কি? শ্বসনকে শক্তিমোচী প্রক্রিয়া বলা হয় কেন? শ্বসনকে শক্তিমোচী প্রক্রিয়া বলা হয় কেন? গ্লুকোজের শ্বসনের আরম্ভ বিন্দু বলতে কি বুঝো? গ্লুকোজকে শ্বসনের আরম্ভ বিন্দু বলতে কি বোঝো বা বলে কেন? বা গ্লুকোজকে শ্বসনের আরম্ভ বিন্দু বলে কেন? আর কিউ বা শ্বসন অনুপাত কি? গ্লাইকোলাইসিসে উৎপন্ন বস্তুর শেষ পরিণতি কি হয়? এখান থেকে মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বস্তুর শেষ পরিণতি কি হয়? ক্রেবস চক্র রোধক পদার্থগুলি কি কি? ক্রেবস চক্র যে রোধ করবে সেই পদার্থগুলি কি কি? ইটিএস রোধক, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম রোধক পদার্থগুলি কি কি? শুধুমাত্র নামগুলো বললেই হয়ে যাবে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কি বোঝো? ল্যাকটিক অ্যাসিড সন্ধান কি? ল্যাকটিক অ্যাসিড সন্ধান কি? এমফিবলিক পথ কাকে বলে? এমফিবলিক পথ কাকে বলে? উদাহরণ দাও।
গ্লাইকোলাইসিসের তাৎপর্য উল্লেখ করো। গ্লাইকোলাইসিসের তাৎপর্য উল্লেখ করো। সালোক সংশ্লেষকে উপচিতিমূলক প্রক্রিয়া বলা হয় কেন? পাতাকে সালোক সংশ্লেষের প্রধান অঙ্গরূপে গণ্য করা হয় কেন? এগুলো কিন্তু 19-এরই কোয়েশ্চেন, তবুও একটু নজরে রেখে যাবেন। সালোক সংশ্লেষকে উপচিতিমূলক প্রক্রিয়া বলা হয় কেন? সালোক সংশ্লেষকে প্রধান অঙ্গ পাতা, তা গণ্য করার কারণটা কি? লোহিতচ্যুতি বা এমারশন প্রভাব কি? এগুলো 11-এর কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লোহিতচ্যুতি বা এমারশনের প্রভাব কি? C3 C4 উদ্ভিদের পার্থক্য। C3 বা C4 উদ্ভিদ কাকে বলে? ক্রাঞ্চ অ্যানাটমি কি? ক্রাঞ্চ অ্যানাটমি কি? এটা ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেন, কিন্তু জানি না 11-12 এখনো দেয়নি, তবে সম্ভবত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সিএম পদ্ধতিটি উপস্থাপন করো। ক্যাম পদ্ধতি যেটাকে বলা হয়, ক্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম পদ্ধতিটি বর্ণনা করো। ক্ষয়পূরণ বিন্দু কি? ক্ষয়পূরণ বিন্দু কি? হস্য দিবা ও দিবা হস্য ও দীর্ঘ দিবা, হস্য দিবা ও দীর্ঘ দিবা উদ্ভিদের তুলনামূলক আলোচনা করো। আলোক পর্যাবৃত্তি বলতে কি বোঝো? বৃদ্ধি ও পরিস্ফুরণের পার্থক্য। জিব্বেরেলিক অ্যাসিড এবিসিসিকেটির অক্সিনের ভূমিকা উল্লেখ করো হলো বা গুরুত্বটা কি? মেরাসমাস কি? এনজাইমলা ও পোস্টেরিন কাকে বলে? ফিসের মূলনীতি ফিকের মূলনীতি কি? লোহিত শ্বেতকণিকার পার্থক্য কি? সিস্টোল ও ডায়াস্টোলের পার্থক্য। সিস্টোল ও ডায়াস্টোলের পার্থক্য। আমরা কিন্তু এই কোশ্চেনগুলো রেখেছি সম্ভবত উদ্ভিদ বিদ্যা থেকে, আর বাকি যদি কোশ্চেন থাকে সেটা জীববিজ্ঞানের হয়তো 2-3টা টপিকস বাকি রয়ে গেছে, জানি না শেষের দিকটা, কিন্তু ওগুলো শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওখান থেকে তেমন একটা বড় কোশ্চেন পড়েনি, বা 3 নম্বর 5 নম্বর আজ অবধি পড়েনি, যদিও 2-5টা পড়েছে, সেগুলো আমাদের নজরে আসেনি, তাই আমরা ওখান থেকে তেমন একটা 3 নম্বর বা 5 নম্বরের কোশ্চেন অ্যাটেন্ড করার কথা বলছি না। ওখান থেকে কিন্তু জিকে টাইপ বা সাজেশন টাইপের মধ্যে শর্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেককে সুস্বাগতম শক্তি একাডেমি কোচিং সেন্টারের পক্ষ থেকে। এই যে কোশ্চেনগুলো বললাম আমরা কিন্তু বোর্ডে লিখিনি, এই কোশ্চেনগুলোর মধ্যে করে যাবেন প্রায় 90% কমন, কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দিলেও সেই এখান থেকেই কোশ্চেন পড়বে, যেহেতু অধ্যায়ভিত্তিক কোশ্চেন, বিকল্পের কিছু নেই। প্রত্যেককে ধন্যবাদ, সুস্বাগতম। দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী যারা লাইভ দেখবেন বা পরবর্তী ক্ষেত্রে যারা ভিডিওটি দেখবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখান থেকে চাকরির প্রস্তুতির কোশ্চেন, WBCS, PSC, ANM, GNM, প্রাইমারি টেট সমস্ত ধরনের আপডেট বা সমস্ত ধরনের পড়ার পদ্ধতি